নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে চলে এলাম খুব সহজ একটা রেসিপি, যা বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এই বর্ষাকালে আমাদের অনেক সময় হয় যে দোকানপাট বা বাজার বসে না বা সবজি পাওয়া যায় না। তো বাড়িতে থাকা এই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা সেদিন কিন্তু বিশেষ করে নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। তো এই রেসিপি কিন্তু অনেকের কাছে জানা, আবার হয়তো অনেকের কাছেই জানা নেই। তো যারা জানেন বা যারা জানেন না, তাদের সবার জন্যই এই রেসিপিটি রইল। এটি হলো পাঁপড় আর আলুর তরকারি। বিশ্বাস করুন বন্ধুরা, এটা খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়, এবং নিরামিষ দিনে যখন কিছুই থাকে না তখন কিন্তু এটাই ভাতের সাথে অমৃত মনে হয়। তাহলে চলুন, আজ আমার কাকিমণি এটা আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছে, কীভাবে খুব সহজেই বানাতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর হ্যাঁ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও পর্যন্ত করেননি, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। এখানে আমরা মেলায় যে পাঁপড় পাওয়া যায়, অর্থাৎ মোটা মোটা একটু পাঁপড়গুলো হয়, সেগুলো নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো গোল গোল পাঁপড় যেগুলো পাওয়া যায় আমরা বাড়িতে ভাজা খাই, সেগুলো দিয়েও করতে পারেন। বর্ষাকাল বলে পাঁপড়টা একটু মিহি হয়ে গেছে। সব থেকে ভালো হয় গ্রীষ্মকালে, পাঁপড়টা ইয়ে থেকে আর নীল রঙটা ছিল। নীলটা বরং ভালো লাগে। নিয়ে যাবো।